আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ, যা সোমবার সকালের মধ্যে শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর সেটি আরও শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালের মধ্যে অর্থাৎ 28 তারিখ সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি এবং এরপর পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার দুপুর থেকে সন্ধে রাতের মধ্যে 110 কিলোমিটার গতিবেগে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশ উপকূলের মালিঙ্গপট্টনম এবং কালিঙ্গপট্টনমের মধ্যবর্তী এলাকা দিয়েই অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা অতিক্রম করবে, এমনই আপডেট জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এর ফলে ইতিমধ্যেই দক্ষিণ ভারতের 4টি রাজ্য অর্থাৎ এদিকে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে উড়িষ্যা, তেলেঙ্গানা সহ ছত্তিশগড়, এই 4টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, যার ফলে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বুধবার থেকে এই বৃষ্টিপাত আরও বাড়বে এবং বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার শুক্রবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ এদিকে দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তের নতুন আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা কোন দিক দিয়ে যাবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন এলাকায় বেশি ঝড় বৃষ্টিপাত হবে, সে সঙ্গে নতুন আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড় মন্থার লেটেস্ট গতিপথ কি হতে চলেছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ঘূর্ণিঝড় মন্থার যে গতিপথ প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সেই গতিপথটা আমরা প্রথমে দেখে নেব। তো 27 তারিখ সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং 28 তারিখ সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে যাবে। 28 তারিখ দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, তারপর ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে। প্রথমে ঘূর্ণিঝড়, তারপর অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তারপর নিম্নচাপ হিসেবেই সেটা উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিবে, তারপর ধীরে ধীরে এদিকে ছত্তিশগড় সহ ঝাড়খণ্ড এবং বিহার হয়ে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে আসবে, যার ফলে পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। তো এই মুহূর্তের নতুন আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। স্পেশাল বুলেটিন নাম্বার 6 কি বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। বিস্তারিত দেখে নেব কি বলা হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে, যা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে এবং সোমবার সকালের মধ্যে এই অতি গভীর নিম্নচাপ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, তার সঙ্গে ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে দক্ষিণ পশ্চিম এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাচ্ছে সোমবার সকালের মধ্যে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরও এটি উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর প্রথমে একাবে এবং তারপর কিছুটা ধীরে ধীরে বাঁক নিবে, দিয়ে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর যাবে এবং তার সঙ্গে আরও ঘনীভূত হবে এবং আরও শক্তি বাড়াবে, দিয়ে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করবে ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই দিনকে অর্থাৎ মঙ্গলবার দিন 28 তারিখে দুপুরের পর সন্ধ্যে থেকে রাতের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলের মালঞ্চিপট্টনম এবং কালিঙ্গপট্টনমের মধ্যবর্তী এলাকা দিয়ে 110 কিলোমিটার গতিবেগে ভূপৃষ্ঠ অতিক্রম করবে। অন্ধ্রপ্রদেশ উপকূলের অনেকটা কাকিনাড়ার কাছাকাছি দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা ভূপৃষ্ঠ অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড় মন্থা 90 থেকে 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে, যার সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আপনাদের বিস্তারিত দেখাবো কখন কখন এর গতিবেগটা বাড়বে। তো 27 তারিখ সকালের দিকে এই গতিবেগটা থাকবে 70 থেকে 80, সর্বোচ্চ 90 কিলোমিটার এবং 27 তারিখ সোমবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাবে। 27 তারিখ সন্ধ্যের দিকে এর গতিবেগ আরও বাড়বে, 80 থেকে 90 হয়ে যাবে, সর্বোচ্চ থাকবে 100 কিলোমিটার। তখনও কিন্তু সারাদিন মান অর্থাৎ সোমবার সারাদিন মানই এটি ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। কিন্তু 28 তারিখ মঙ্গলবার সকাল থেকে এর গতিবেগ আরও বাড়বে, 90 থেকে 100, 110 হয়ে যাবে। 28 তারিখ সোমবার থেকেই অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং 28 তারিখ ওই দুপুরের পর সন্ধ্যে থেকে রাতের মধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।
এবং ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর ধীরে ধীরে এর বেগ কমে যাবে, তারপর ধীরে ধীরে তার শক্তিও কমে যাবে। পরবর্তী সময়ে শুধুমাত্র গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় মন্থা, জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এর ফলে দক্ষিণ ভারতের 4টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেও সতর্কবার্তা থাকছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখবো। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী আর কি কি বলা হয়েছে। 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে, যার ফলে সমুদ্র প্রচন্ড খারাপ থাকবে। এর ফলে এই 3 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মৎস্যজীবীদের এই 3 দিন রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 27 তারিখ সোমবারের মধ্যে যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন, মৎস্যজীবীদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন লাল সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বন্দর সমূহদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একদমই পরিষ্কার থাকবে, কিন্তু মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিষ্কার থাকলেও মঙ্গলবার দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘ প্রবেশ করতে থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া জেলাতে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে মঙ্গলবার দুপুরের পর থেকেই মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকবে মঙ্গলবার থেকে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর বুধবার দিন 29 তারিখ থেকে এই বৃষ্টিপাত আরো বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা সহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার দিন উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত আরো বাড়বে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে 2 চব্বিশ পরগনা সহ 2 মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম সহ এদিকে হাওড়া হুগলি জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 30 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত ছড়িয়ে যাবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ সহ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। আর উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 30 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো বৃষ্টিপাত কমবে। পাশাপাশি মঙ্গলবারের পর থেকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবারের পাশাপাশি বুধবার দিন, বৃহস্পতিবার দিনও দমকা বাতাস থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। মধ্যবঙ্গের জেলাগুলিতেও দমকা ঝোড়ো বাতাস থাকবে ওই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 31শে অক্টোবর শুক্রবার দিন ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে পশ্চিমের জেলাগুলিতে, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও 31শে অক্টোবর বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, তার সঙ্গে ঝড় বাতাসও থাকবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 1 নভেম্বর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে মেঘলা ভাব থাকবে এবং 2 তারিখের পর থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, এমনই আপডেট আসছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো যেটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মোটামুটি এটা আছড়ে পড়ছে অন্ধ্রপ্রদেশ উপকূলের ঠিক কাকিনাড়া অঞ্চলের ওপর দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় মন্থা এবং তারপর ধীরে ধীরে সেটা ভেতরের দিকে প্রবেশ করবে। এবং দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময়ে শুধুমাত্র গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। প্রথমে এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে গেলেও পরবর্তী সময় উত্তর পূর্ব দিকে বাঁক নিবে, অর্থাৎ 29 তারিখের পর থেকে সেটা ধীরে ধীরে বাঁক নিবে, নিম্নচাপ হিসেবে এগিয়ে আসবে। ঠিক 30 তারিখের পর থেকে এদিকে 30শে অক্টোবর থেকে 31শে অক্টোবরের মধ্যে এদিকে ঝাড়খণ্ড সহ বিহার হয়ে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে আসবে, আমারই কিন্তু আপডেট আছে। যার ফলে মোটামুটি সোমবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোনো কিন্তু প্রভাব থাকবে না। মঙ্গলবার দুপুরের পর থেকে মেঘ প্রবেশ করতে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে একটু দমকা বাতাসও শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং যত সময় গড়াবে অর্থাৎ মঙ্গলবার রাত থেকে এই দমকা বাতাসের বেগ কিন্তু বাড়বে, তার সঙ্গে বৃষ্টিপাতও বাড়বে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাতটা ছড়াচ্ছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের এদিকে খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকছে।
বুধবার সকালের দিকে মেঘের এলাকা সেটা কিন্তু আরো ছড়িয়ে পড়বে। এদিকে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পাশাপাশি পুরুলিয়া, এদিকে বাঁকুড়ার দিকেও ছড়িয়ে যাচ্ছে। তো বুধবার থেকে এর প্রভাব কিন্তু আরো পড়বে। সব জায়গাতে মেঘলা ভাবটা শুরু হয়ে যাবে সকাল থেকে এবং বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে। বুধবার দিন যত বেলা গড়াবে ততই এই বৃষ্টিপাত কিন্তু ছড়াবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সব জেলাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং যত সময় গড়বে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে একটু মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, খুলনা, বরিশালের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সব জায়গাতেই বুধবার দিন বৃষ্টিপাত থাকছে। মূলত দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকবে মেঘলা ভাগ থাকলে, এবং বৃহস্পতিবার এই বৃষ্টিপাতটা ছড়াচ্ছে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার 30 অক্টোবর দিন। 30 অক্টোবর দুপুর থেকে বিকেল সন্ধ্যের দিকেও দক্ষিণবঙ্গের মাঝের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মুর্শিদাবাদ সহ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 31 অক্টোবর শুক্রবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 31 অক্টোবর দিন নিম্নচাপটি এদিকে অনেকটা কিন্তু নেপাল, তার সঙ্গে বিহার সহ উত্তরপ্রদেশের দিকে থাকবে, যার ফলে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে 31 অক্টোবর দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 31 তারিখ থেকে 1 নভেম্বরের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের ওপর দিয়ে পাস করছে, যার ফলে 1 নভেম্বর ভোরের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। মালদা সহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর এই এলাকাতে 1 নভেম্বর দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকছে। 1 নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমে যাবে, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং 2 তারিখ থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, এমনই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।